হাই বন্ধুরা, তো এই যে জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি, তো এই সব জিনিসগুলোই আমি কিন্তু কাজে লাগাবো। এমন কোনো জিনিস মানে নেই যেগুলো আমি ফেলে দিই। তো সব কিছু জিনিস আমি কাজে লাগাই। যেমন এই গাছগুলো আমার বাবা আমাকে দিয়েছে গতকাল। তো এই গাছগুলো বসানোর মতো টব এই মুহূর্তে আমার কাছে নেই, তো টব আনতে যেতে সময় লাগবে। তো সেই সময়টা নেই, ইমিডিয়েট আমার গাছগুলো বসাতে হবে। আর এই গাছগুলো বসানোর জন্য আমি কি ব্যবস্থা নিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এই যে সাদা জবা গাছ, এই সাদা জবা গাছটা বাবা মাই দিয়েছে। সমস্ত জবা গাছই আমার ভীষণ পছন্দ। জবা গাছ মানেই আমি নিয়ে চলে আসবো, এরকম একটা ব্যাপার। আর এই গাঁদা গাছগুলো বাবা আমাকে দিয়েছে। তো গাঁদা গাছগুলোর অবস্থা খুব একটা ভালো নেই, কেননা অনেক আগেই বাবা এই গাছগুলো রেখেছিল, আমার যাওয়া হয়নি সেই কারণে। কালকে নিয়ে এসেছে অরিজিৎ। তো এই গাছগুলো আমি বসাবো, তার জন্য আমার কাছে টব নেই। তো সেই জন্যই ব্যবস্থা। তো সেটা কি করব দেখে নাও। আর এইখানে দুটো পয়সা ফুল গাছও আছে। পয়সা ফুল গাছ বলে যেগুলোকে আমরা নয়নতারা বলি, এগুলো কিন্তু অবহেলার গাছ নয়। এই গাছগুলো কিন্তু সব থেকে মূল্যবান, কেননা যখন ফুলের ক্রাইসিস হয় তখন এই পয়সা ফুল বা নয়নতারা ফুলই আমাদের পুজোয় লাগে। সারা বছর হয় এই ফুল। তো সেই কারণে এই গাছগুলোর মূল্য আমার কাছে অনেক বেশি। এই যে দুটো পয়সা ফুল গাছ আমার মা আমাকে দিয়েছে। আর আমার সাথে অনেক পয়সা ফুল গাছ আছে। আর যেটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে বোতলটা, এটাও আমি কাজে লাগাবো, এইটাও কাজে লাগাবো, এই ডিপেটাও কাজে লাগাবো, এটাও কাজে লাগাবো। তো এইগুলো যখন আমি রেডি করে নেবো ফুল গাছ বসানোর জন্য, তখন তোমরা দেখবে এগুলোই আমরা দেখেছিলাম। তো এইটা, এমনকি এইটাও আমি কাজে লাগাবো। এইটার মধ্যে আমি বসাবো আমার ওই সাদা জবা গাছটা। এই যে ডিপেটাও কাজে লাগাবো, এমনকি এই হাঁড়িটাও আমি কাজে লাগাবো। তার সাথে এই একটা শ্যাওলা ধরা হাঁড়ি আছে আমার কাছে, এইটাও তোমরা চিনতে পারবে না যখন আমি রেডি করে তোমাদের সামনে আনবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। প্রথমেই বলে রাখি, টব বানানোর জন্য ডিপের পিছন দিকে হোল করতে হবে, যেরকম টবের পিছনে হোল করা থাকে। তো ঠিক সেই রকমই আমি ডিপেগুলোকে কাটিং করে নিচ্ছি, ওপরের মুখটা বাদ দিয়ে দিচ্ছি। আর এটা করার জন্য আমাকে একটা ছুরি নিতে হয়েছে, আর সেটা আমাকে গরম করে নিতে হয়েছে। তো গরম ছুরি না হলে তো ডিপে কাটা যাবে না। আর দেখো, আমি ছাদের মধ্যে বসে পড়েছি, যেহেতু ছাদে প্রচুর আলো, আর বসে পড়েছি সেই কাজগুলো নিয়ে যেগুলো আমি তোমাদের সামনে আনার জন্য অধীর আগ্রহে বসে আছি বা অপেক্ষা করছি। তোমাদের সামনেই আমি পুরোপুরি ডিজাইনটা করে দেখাবো। সত্যি কথা বলতে কি বন্ধুরা, এমন অনেক কাজই আমি বাড়িতে করে থাকি যেগুলো হয়তো আমি সবসময় ক্যামেরাবন্দি করে উঠতে পারি না। তোমাদেরকে যে দেখাবো সেই সময়টুকুনিও আমার হয়ে ওঠে না। আমি এমন এমন কিছু বানাই যেগুলো হয়তো অনেকেরই উপকারে আসবে। চেষ্টা করব তোমাদের সামনে সেগুলো তুলে ধরার। যেমন আমি পুরনো কাপড় টুকরো দিয়ে, আর আরও কিছু এমন মেটেরিয়াল আছে যেগুলো অনায়াসে লোক ফেলে দিতে পারে, মানে যেগুলো লোকে ব্যবহারই করে না, সেই রকম জিনিস দিয়ে আমি খুব সুন্দর সুন্দর ব্যাগ বানিয়ে ফেলি। সেই ভিডিওটাও ইচ্ছা আছে তোমাদের সাথে শেয়ার করার। আমার বাড়িতে তো সেলাই মেশিন আছে, আমি সেলাই মেশিনে প্রচুর কাজ করি। আর সবই ওই সময় সাপেক্ষ ব্যাপার আর কি। আমি তো ভীষণ ব্যস্ত থাকি, তোমরা জানো। আর এখন আমি যোগাসন নিয়ে বেশি চর্চা করছি, কেননা ওটা আমার একটা কি বলবো প্রফেশন, ওটাই আমার কাজ। আর সেই কারণে ওইটার দিকেই আমাকে একটু বেশি ধ্যান দিতে হয়। আর আর্যকে বড় করে তুলতে হচ্ছে সমস্তটা, মানে আমার ওপরে। একটা বা পুরুষ মানুষ কতটা করতে পারে, সে টাকা উপায় করবে নাকি ছেলের পিছনে দৌড়াবে? তো অতএব বাড়ির যে মহিলারা আমাদের তো বাচ্চা সামলাতেই হবে, বাচ্চার কেরিয়ারটা আমাদেরই গড়ে দিতে হবে। আর তার সাপোর্টে রয়েছে আমাদের হাজব্যান্ড, আর হাজব্যান্ড ছাড়া আমরা সেগুলো করে উঠতে পারবো না। তো সেই কারণেই আমি ছেলে মানুষ করার সাথে সাথে আরও অনেক কিছু ক্রিয়েটিভিটি করে দেখানোর চেষ্টা করছি আর কি। তোমরা তো জানো আমি কি কি করি, আর এমন অনেক কিছুই তোমরা জানো না যে কাজগুলো আমি করি। আর বন্ধুরা, তোমাদের এই ডিজাইনগুলো কেমন লাগছে একটু বলো। আমার মনে যেরকম ডিজাইন আসছে তো ঝটপট আমি সেগুলোই এঁকে দিচ্ছি। এগুলো কোনো পরিকল্পনা করা বা আগে থেকে পেন্সিল দিয়ে স্কেচ করা নয়, জাস্ট মনের মধ্যে যেরকম একটা সুন্দর ডিজাইন আসছে সেরকমই বানিয়ে ফেলছি। তো দেখো, সব ডিপেতেই মোটামুটি স্কেচ করা কমপ্লিট, আমার আঁকা তো কমপ্লিট। তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। আর এই কৃতিত্ব শুধু আমার একার না, আমার ননদও আছে সাথে।
আমার ননদও এই ডিপের মধ্যে অনেকটা টাচ দিয়ে দিয়েছে। এই যে দেখো এই হাঁড়িটা ও কিন্তু ডিজাইনটা মোটামুটি করছে খুব সুন্দরই। আর ডিজাইনটা মানে দারুণ লাগছে। হাঁড়িটা যদি আরেকটু পরিষ্কার করতে পারতাম, কেননা সময় খুবই কম, খুব তাড়াতাড়ি গাছগুলো বসাতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ একটা টবের মধ্যে গাছগুলো জড়ো করে রাখা আছে। গাছগুলো বসানোর পর তোমাদের সামনে চলে আসবে নতুন ভিডিও। এখনের জন্য টাটা।